অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল বিবিখানা পিঠা, তাই নিজের হাতেই বানিয়ে ফেললাম সেই বিবিখানা পিঠা। তো আমার নানুরে দেখতাম, আম্মুরে দেখতাম ছোটোবেলায়, তো তাদের অনুসরণ করে আজকে বানিয়ে ফেললাম সেই নিজের হাতের স্পেশাল বিবিখানা পিঠা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেশে ও বিদেশে, ঘরে ও বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো আমি নিজের মতো করে সাজিয়ে এনেছিলাম কিশমিশ দিয়ে পিঠাটা। তো তারপরে এই যে দেখেন অল্প আঁচে দিয়েছি, এই প্যানে করে বসিয়ে দিয়েছি অল্প আঁচে। তো তারপরে এই যে পিঠাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এই পিঠা হতে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে, এরকম টাইম লাগে। বাট এই পিঠাটা আমার 30 মিনিটে হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি হয়ে গেল কিভাবে। তো এটাতে আমি যা দিয়েছি দুধ দিয়েছি, নারকেল দিয়েছি, আর ওই মিঠাই দিয়ে চিনি দিয়েছি, আর কলা দিয়েছি। এগুলা দিয়ে বানিয়ে ফেলেছি সেই নিজের হাতের স্পেশাল বিবিখানা পিঠা। তো আমি আমার নানুরে দেখতাম ছোটোবেলায়, আম্মুরে দেখতাম যে তারা পিঠা বানাতো, তাকায় দেখতাম। তো সেইটা মনে করে তাদের অনুসরণ করে বানিয়ে ফেলেছি। তো পিঠাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পুড়ে নাই। তো মাশাল্লাহ ভালোই হয়েছে, পিঠাটা খেতেও অনেক টেস্টি লাগছে। তো আমি এই ফ্লোরে বসে বটি নিয়ে, আর আমার ছেলে তো ওকে নিয়ে কাটতে বসছি সেই ফ্লোরে। তো আমি পিঠাটা দেখেন ভালোই হয়েছে পিঠাটা, মাশাল্লাহ। আর ওপরে কিশমিশ দিয়েছিলাম, কিশমিশটা হালকা একটু কালো হয়ে গেছে, বাট খেতেও অনেক টেস্টি লাগছে। তো এখন আমি বসে কাটবো আমার ছেলের সামনে নিয়ে। দেন তারপরে এই যে আসছে দুপুরে রান্না করতে। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আর এই যে ভাত বসাইছি, ভাত মানে ফুটতে অনেক দেরি লাগে, তো সেজন্য তাড়াতাড়ি আগে ভাত বসাই দিই। আর রুমের ভিতরে যে গরম, বাহিরেও অনেক গরম, তো গরমে থাকাই যাচ্ছে না। আর এই গরমের মধ্যে কারেন্ট চলে যায় বারবার, তো কারেন্টও অনেক সমস্যা করতেছে। তো এদিকে আমি মাছ ভেজে নিয়েছি, আর এই যে সবজি ভাজি করেছি। তো আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। তো দুপুরে যাই কাজ হয়, সারাদিনের কাজ দুপুরেই করে ফেলি। তো শুধু রান্নাটাই তো, আর ঘর গোছানো, তো এইসব দুপুরেই করে ফেলি, আর সারাদিন শুয়ে থাকি। তো এই যে আদা রসুনটা একসাথে আমি অনেকগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো বরফ ছিল, ওঠাতে কষ্ট হচ্ছিল চামচ দিয়ে, সেজন্য আমি একটু করে দিচ্ছিলাম। তো এখানে আমি মশলা টশলা সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছ ভুনা করব। তো আজকে এই সবজি ভাজি আর মাছ ভুনাই রান্না করব, ডাল রান্না করব না, কারণ আমি সবসময় শর্টকাটে রান্না করি, এত বেশি রান্না করি না। আর আমার ছেলেকে সামলাতে হয়, ও ঘুমায়, তখন রান্না করি। ওরে ঘুম পাড়ায় তারপরে রান্না করি, মানে উঠে গেলে আর রান্না করা যায় না। ও শুধু বাহানা করে কুলে ওঠার জন্য। তো আমি তাড়াহুড়া করে শর্টকাটভাবে রান্না করে ফেলি। তো যারা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে ফেলেন। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না। তো এই যে লবণ দিতে মনে ছিল না, সেজন্য লবণ দিচ্ছিলাম। আর ভাত এখনও হয় নাই, ভাজি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু ভুনাও হয়ে যাচ্ছে, বাট
এখনও হচ্ছে না, ভাত হচ্ছে না। তো এই যে তারপরে আর কি রান্না বাড়া শেষে আর কি বসে আর কি পিঠা খাচ্ছিলাম দুধ দিয়ে। তো চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট আমার দুধ দিয়ে খেতে মন চাচ্ছিল, সেজন্য আমি দুধ দিয়ে খাচ্ছিলাম। খেতে অনেক টেস্টি লাগছিল পিঠাটা, মানে চার থেকে দুধ দিয়ে খাওয়াটা আমার কাছে ভীষণই ভালো লাগছিল। তো তো আজকে এলোমেলো অগোছালো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। আর যারা যারা ফুল ওয়াচ, যারা এখন একটা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন। আর আল্লাহ হাফিজ সবাই।